এখন আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে আমরা বুঝতেছি অ্যাসাইন করা, কাউকে অ্যাসাইন করে দেওয়া। তো আমরা সি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে সিতে, কোনো একটা ভেরিয়েবল মান আর একটা ভেরিয়েবল রাখতে হয়, সেই ভেরিয়েবলের মান চেঞ্জ করতে হয়। এই জন্য কাজে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা হয়। ইকুয়াল একটা অ্যাসাইনমেন্ট, যেমন আমরা যখন ডাবল ইকুয়াল ইউজ করেছিলাম খেয়াল আছে, তখন সেটা হচ্ছে ইকুয়ালিটি চেক করার জন্য। আর যখন সিঙ্গেল ইকুয়াল ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, সো ডিফারেন্সিয়েট হচ্ছে ডাবল ইকুয়াল মানে হচ্ছে ইকুয়ালিটি চেক করা, আর সিঙ্গেল ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন্স ভ্যালু ফ্রম রাইট সাইড অপারেন্টস টু লেফট সাইড, সি ইকুয়াল টু এ প্লাস বি। তো মানে কি, এ এবং বি এর ভ্যালুটা যোগ করে সিতে রাখবে, এটা যে কথা। আচ্ছা, প্লাস ইকুয়াল টু সি প্লাস ইকুয়াল টু এ, তার মানে কি, আগে এটা মানে হচ্ছে সি ইকুয়াল টু সি প্লাস এ, মানে সি এর বর্তমান ভ্যালুর সাথে এ এর ভ্যালু যোগ করে আবার সিকে আপডেট করে দেবে। ধরি সি এর মান 2, এ এর মান 5, তাহলে সি ইকুয়াল টু সি প্লাস ইকুয়াল টু এ, তার মানে কি, সি এর নতুন মান হয়ে যাবে 7। কীভাবে 7 হবে? সি এর মান 2, 2 এর সাথে এ এর মান 5 যোগ করবে, 5 2 এর 7, সেটা নতুন মান রাখবে 7। এই 7 রাখার সাথে সাথে সি এর আগের ভ্যালু কিন্তু মুছে যাবে, কারণ আমরা জানি সি প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা ভেরিয়েবল এট এ টাইম একটা মাত্র ডাটা রাখতে পারে। যখনই আমি তাকে নতুন ডাটা পুট করব তখনই আগের ডাটা মুছে যাবে। এরকমভাবে মাইনাস ইকুয়াল করতে পারি, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডিউলাস ইকুয়াল, যতগুলো অপারেশন আমরা এখন দেখলাম, লেফট শিফট ইকুয়াল, রাইট শিফট ইকুয়াল, এন্ড ইকুয়াল, অর ইকুয়াল, নট ইকুয়াল। সি নট ইকুয়াল টু মানে কি, সি ইকুয়াল টু সি অর টু, অর ইকুয়াল টু মানে সি ইকুয়াল টু সি অর টু, এক্সক্লুসিভ অর, সি ইকুয়াল টু সি এক্সক্লুসিভ অর টু। সো এইভাবে সবগুলো আমরা করতে পারি। ওকে, তো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি কিভাবে একটা। ওকে, সো আমরা এখন লিখব ইন্টিজার এক্স ওয়াই বা এ কমা বি কমা সি। ওকে, সো এ এর মান দিলাম 2, ওকে, বি এর মান দিলাম 1, সি এর মান ইনিশিয়াল মান দিলাম কত, 5। ওকে, আমি এখন লিখলাম সি ইকুয়ালস টু এ, খেয়াল করি, তার মানে কি, সরাসরি এ এর মানটা সিতে চলে আসবে। আবার লিখলাম সি ইকুয়ালস টু এ প্লাস বি, তার মানে কি, এ এবং বি এর রেজাল্টটা যোগ করে সি এ চলে আসবে, সি এর আগের মানটা হারিয়ে যাবে। সি ইকুয়াল টু এ মানে হচ্ছে এর মান 2, তাহলে সি এর নতুন মান হয়ে যাবে কত, 2, যেটা 5 ছিল। একটু পরে সিকে বললাম এ প্লাস বি, তার মানে কি 2 যোগ 1, সি এর মান হয়ে যাবে 3, আগের মানটা হারিয়ে যাবে। আমি এখন বললাম সি প্লাস ইকুয়াল টু 2, তার মানে কি হলো আসলে এটা, বা সি প্লাস ইকুয়ালস টু এ, তার মানে কি, আমরা একটু খেয়াল করব, সি এর সাথে সি এর সাথে এ ভেরিয়েবলের ভ্যালুটা যোগ করে সেটাই আবার সিতে রাখবে। এটা যে কথা, সি ইকুয়ালস টু সি প্লাস এ, একই কথা। এরকম শুধু প্লাস না, আমরা বলতে পারি যত ধরনের অপারেশন আছে, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যান্ড, যত অপারেশন আছে সবগুলো আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা এটা একটু চেক করি, আমার মনে হয় আমরা এখানে ক্লিয়ার। ওকে, সে আগের কথায় আসি। ওকে, সো ওকে, আমরা এখন দেখি সি এর মানটা 5। ওকে, সি এর এ এর মান 2, বি এর মান 1, সি এর মান 5। ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখি সি এর বর্তমান মান 5, এর মান হতো 2। দেখি আমরা যখন এই স্টেটমেন্টে এক্সিকিউট পার্ট নাম্বার লাইন সি ইকুয়াল টু, আমরা দেখলাম সেটা রেড হয়ে গেছে এবং সি এর মানটা 2 হয়ে গেছে। যে সি এর মান 5 ছিল সেটা কিন্তু হারিয়ে গেল, তাহলে সি এর বর্তমান মান কত,
2, অর্থাৎ এ এর মানে রাইট হ্যান্ডে আমার ভ্যালু আছে এ, এর মান ছিল 2, সেটা সিতে চলে আসছে। তাহলে এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। খেয়াল করলাম এ এর ভ্যালুটা সিতে রাখলাম। একটু পরে দেখি সি এর মান এ প্লাস বি, এর মান 2, বি এর মান 1। এখন দেখি সি এর বর্তমান মান 2, কিন্তু 9 নম্বর লাইন এক্সিকিউট হওয়ার পরেই সি এর মান হয়ে গেল কত 3, আগের ভ্যালুটা হারিয়ে গেল। অর্থাৎ সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা যে কোনো এক্সপ্রেশনের মান টোটাল ইভ্যালুয়েশন করে একটা রাইট হ্যান্ডের টোটাল ইভ্যালুয়েশন মানে হচ্ছে এরকম আরও যত কিছু থাকতে পারে থাকুক, সব কিছু যোগ করে বিয়োগ করে গুণ করে টোটালটা শেষ করে সিতে এনে রেখে দিল। মানটা কত 3, সি এর কিন্তু আগের মানটা হারিয়ে গেল। এখন এখানে একটু আমরা নতুন করে দেখি সি ইকুয়াল টু সি প্লাস এ। একটু খেয়াল করি তো, সি এর বর্তমান মান কত 3, 3-এর সাথে 2 যোগ করলে কত হয় 5, অর্থাৎ সি ইকুয়াল টু সি প্লাস এ, মানে সি এর বর্তমান মান 3, 3-এর সাথে এ যোগ করলে এর মান কত 2, রেজাল্ট হবে 5। আমরা একটু দেখি, দেখলাম ওকে। এটা যে কথা এটাও একই কথা, সি ইকুয়াল টু সি প্লাস এ, সি এর বর্তমান মান কত 5, 5-এর সাথে এ যোগ করবে 2, তাহলে রেজাল্ট হবে কত 7। এই ধরনের জিনিসগুলো শুধু প্লাস ইকুয়াল না, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, অ্যান্ড ইকুয়াল, অর ইকুয়াল, যত কিছু আমরা দেখেছি এভাবেই আমরা ব্যবহার করতে পারি। সো এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কেন অ্যাসাইন করা হয় এবং কেন একটি ভেরিয়েবলকে আপডেট করা হয় আমরা একটু দেখব। কেন আপডেট করা হয়, কারণ আমাকে বারবার যখন কাউন্টিং করতে হয়, যেমন আমরা যদি আরেকটু জিনিস দেখি, আমাদের যেটা ছিল একটু আগে, সেটা ছিল সি প্লাস প্লাস ইনক্রিমেন্ট, সেটা মানে হচ্ছে সি ইকুয়ালস টু সি প্লাস 1, এবং সি মাইনাস মাইনাস যেটা ছিল সি ইকুয়ালস টু সি মাইনাস 1, একই কথা। সো এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভ্যালু যোগ করা বিয়োগ করা, এই ধরনের ফ্রিকুয়েন্ট কাজগুলো করতে হয়, যার জন্য এদেরকে একটা আমরা শর্ট টাইম নিয়ে আসা, যেটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন এটাকে এরকম লেখা যায়, তো এটা লং ফর্মটা হচ্ছে এটা শর্ট ফর্ম, এটার লং ফর্মটাই হচ্ছে এটা শর্ট ফর্ম, এটা যে কথা এটাও একই কথা। সো এইটা শর্ট ফর্ম যেটা, তার লং ফর্ম হচ্ছে এটা। সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আমরা আরেকটা জিনিস যেটা আসবো সেটা হচ্ছে এই টার্নারি অপারেটর। যেমন কি টার্নারি অপারেটর, আমরা এটা আগে শুনেছিলাম ইউনারি, বাইনারি, মানে টার্নারি। টার্নারি মানে হচ্ছে তিনটা পার্ট। দেখি, একটা হচ্ছে কন্ডিশন এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা ট্রু হলে এটাই ভ্যালুয়েট হবে, সেই এক্সপ্রেশনটা ফলস হলে এটাই ভ্যালুয়েট হবে। ওকে, এটা ট্রু হলে ইমিডিয়েটটা, আর এটা ট্রু ফলস হলে এটা। এখানে ক্ষেত্রে একটা হোয়াট সাইন আর একটা কি কোলন সাইন আছে, একটা কোলন সাইন আছে। ওকে, আমরা এখন সেখানে একটু আসি। ওকে, আমাদের এই মেইন ডট সিতে আমরা একটু আসি। লেট আমরা লিখলাম ইন্ট এ এর মানটা 10 অ্যাসাইন করলাম। ওকে, দেন আমরা লিখলাম বি ইকুয়ালস টু এ ইকুয়াল 1 হবে। যদি এ ইকুয়াল টু 1 হয় তাহলে বি এর মানটা 20 আর না হয় বি এর মানটা 30। ওকে, আবার দেখি বি এর মানটা যদি, ওকে, এখন আমরা দেখি কোন ক্ষেত্রে বি এর মানটা কত হবে। আমরা একটু দেখি, আমার কথা হচ্ছে এ এর মানটা 10 অ্যাসাইন করি। এখন আমি প্রথম শর্তে লিখলাম যদি এ এর মানটা 1 হয় তাহলে বি এর মানটা হবে 20 আর নাহলে 30। আবার লিখলাম দ্বিতীয় স্টেটমেন্ট, যদি এ এর মানটা 10 হয় বি এর মান হবে 20 না হয় 30। ওকে, তো সে আমরা এটা একটু ইনক্লুড করে দেখি। আচ্ছা, ওকে, তো সেটা আমরা একটু দেখি। এ এর মানটা 10, আমরা একটু দেখুন এ এর মানটা হচ্ছে 10। এখন বি এর মানটা 1 আছে এই মুহূর্তে। এই স্টেটমেন্টে 19 নম্বর লাইন বলতেছে এ এর মানটা কি 1 না 1 না, তাহলে বি এর মানটা কত হবে 30।
দেখি এখানে আমরা, কারণ a এর মান যদি 1 না হয়, a এর মান যদি 1 হতো তাহলে b এর মানটা হতো 30, a এর মানটা যদি 1 না হয় তাহলে হবে আর a এর মানটা যদি 1 হতো তাহলে বিটা সেট হতো 20, আদারওয়াইজ বিটা 30। ঠিক পরের স্টেটমেন্টে a এর মান যদি 10 হয় তাহলে b এর মান হবে 20। দেখি একবার, a এর মান যদি 10 হয় b এর মান হবে 20। ওকে, সো দিস ইজ দ্য টার্নারি স্টেটমেন্ট বা টার্নারি অপারেটর। ওকে, এখন আমরা আরেকটু কয়েকটা জিনিস আলোচনা করব, সাইজ অফ অ্যান্ড এবং পয়েন্টার। ওকে, সো সাইজ অফ হচ্ছে রিটার্নস দ্য সাইজ অফ এ ভেরিয়েবল, মানে হচ্ছে সাইজ অফ এ, এটা যদি ইন্টিজার হয় তাহলে সে 4 রিটার্ন করবে। অ্যান্ড মানে হচ্ছে কোনো একটা ভ্যালুর অ্যাড্রেস প্রিন্ট করবে। ওকে, অ্যান্ড রিটার্ন দ্য অ্যাকচুয়াল অ্যাড্রেস অফ এ। হ্যাঁ, অ্যান্ড পয়েন্টার ভেরিয়েবল টু দি প্রেজেন্ট পয়েন্টার। ওকে, এগুলো হচ্ছে স্পেশাল অপারেটর, এগুলো আমরা সময় পরবর্তীতে শিখব। ওকে, সো এতটুকুই, থ্যাংক ইউ।